হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আর কিছুক্ষণ পরেই হাইকোর্টে শুরু হতে চলেছে ওবিসি মামলার শুনানি। কিন্তু এমতো পরিস্থিতিতে ফের কলেজ অ্যাডমিশন পোর্টালের মতো আবারও কিন্তু রাজ্য সরকার পোর্টাল থেকে ওবিসির পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিল। লাস্টে আমরা দেখেছি যে 140টা শ্রেণী যে স্থগিতাদেশ আসে এবং আদালত অবমাননা মামলার পর থেকে আমরা দেখেছিলাম যে ওবিসির পুরো পোর্টালটা বন্ধ ছিল। গতকালকে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ওবিসির এই পোর্টাল বন্ধ থাকলেও আবার পোর্টাল খুলে গেছে। কিন্তু এর ছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে স্থগিতাদেশ, তারপরে তোমাদের যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ, তার সাথে যেটা রয়েছে যে জেনপাস ইউজি ডাব্লিউবিজেই রেজাল্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আটকে রয়েছে। কিন্তু আজকে আমি তোমাদের একটা আশার কথা শোনাতে চলে এলাম। জাস্ট শুনানির আগেই গতকালকেই রাজ্য সরকার অবশেষে নত স্বীকার করতে বাধ্য হলো হাইকোর্টের কাছে, হাইকোর্টের রায়ের কাছে। কেননা কি কি বিষয় সেখানে ঘটেছে আমি তোমাদের বলবো আজকের এই ভিডিওটাতে A to Z। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং এটা এফেক্ট পড়তে চলেছে কলেজ অ্যাডমিশনের উপর, ডাব্লিউবিজেই রেজাল্টের উপর, এসএসসি ফর্ম ফিল আপের উপর, প্রত্যেকটা জায়গাতে, এবং জেনপাস ইউজি থেকে শুরু করে জিলেট থেকে শুরু করে সব জায়গাতে এর এফেক্ট কিন্তু পড়তে চলেছে। অতএব আমরা যেটা দেখেছিলাম ওবিসি এ ওবিসি বি ভাগ ছিল পোর্টালে যখন কেউ আবেদন করতো, কিন্তু রাজ্য সরকার এই যে ডিসিশনটা নিয়েছে এটা জনস্বার্থের ডিসিশন। তার জন্য আমরা গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। এটা যদি আর কিছুদিন আগে নেওয়া হতো এই জটিল প্রসেসগুলো কিন্তু তৈরি হতো না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা ওবিসি ক্যাটেগরির মধ্যে আসবে না, এসসি এসটির মধ্যে আসবে না, তাদের ইডব্লিউএস ক্যাটেগরিতে আবেদনের জন্য রাস্তাও খোলা রেখে দেওয়া হলো, তার নোটিফিকেশনটাও কিন্তু এটা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কি এমন গভর্নমেন্ট করলো যার জন্য আমরা এত উৎফুল্ল হয়ে উঠেছি। যেটা 2024-এর রায় ছিল, মে মাসে হাইকোর্টের রায়, যে 2010 পর্যন্ত অরিজিনাল ওবিসি বৈধ এবং সেই অনুযায়ী রাজ্য সরকারকে কাজ কিন্তু করতে হবে। কিন্তু এতদিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ মামলা এটা সেটা, এর জন্য প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল প্রত্যেকটা জায়গাতে। কিন্তু অবশেষে রাজ্য সরকার সেই জিনিসটা মানলো এবং জিনিসটা মেনে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি পোর্টালে যে নতুন অ্যাপ্লিকেশন প্রসেস, সেই জায়গাতে 66 শ্রেণী মেনে একমাত্র ফর্ম ফিল আপ সেখানে হচ্ছে। অর্থাৎ নতুন ওবিসি 140 যে সিস্টেম সেটা নয়, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ওবিসি যেটা সেটা 2010-এর 66 জাতির নামই সেখানে আছে অনুযায়ী সেখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু রাজ্য সরকার করাচ্ছে। অর্থাৎ নতুন ওবিসি যারা অ্যাপ্লাই করছে তাদের। এখন প্রশ্ন হচ্ছে এটা আমাদের যে কলেজ অ্যাডমিশন প্রসেসে অ্যাপ্লিকেবল হবে, এসএসসিতে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু তার জন্য আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে হাইকোর্টে আজকে কি বলছে তার উপর ভিত্তি করে। আজকে রাজ্য সরকার হাইকোর্টে গিয়ে আবারও দেখিয়ে দেবে যে ওবিসিতে কোনো যে শ্রেণীবিন্যাস রাজ্য সরকার করছে না, ওবিসির যে প্রসেস সেটা রাজ্য সরকার অনগোয়িং করে দিয়েছে এবং 2010-এর যে সিস্টেম মেনেই করে দিয়েছে, যেটা আগের দিনও রাজ্য সরকারকে কোর্ট নির্দেশ দিয়েছিল যে 2010-কে কোনোভাবে বঞ্চিত করা যাবে না, 10 পর্যন্ত যারা আছে তারা অরিজিনাল ওবিসি তাদেরকে রাখতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু সেই অনুযায়ী রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আর এখান থেকে একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি যে মেবি রাজ্য আজকে হলফনামা দিয়ে জানাতে চলেছে কোর্টে যে ঠিক আছে, আমরা আপাতত যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ আসছে আমরা 2010 পর্যন্ত সিস্টেম মেনে চলবো, তার পরবর্তীতে যদি কোনো প্রসেস আসে তাহলে আবার চেঞ্জ হবে। তো এটা একটা আমাদের কাছে একটা সুখবর যে আপাতত আমরা যে 2010-এর সিস্টেম সেটাকে আমরা দেখতে পাচ্ছি। নিয়ম মেনে যদি 140টা যে শ্রেণী সেটা অন্তর্ভুক্ত হয় ওবিসিতে তাহলে সেটা হবে, সেটা সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটার উপর ডিপেন্ড করছে। তো তার জন্য আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে ঠিক কিভাবে রাজ্য সরকার যে ওবিসি ওবিসি বিটাকে তুলে দিয়ে সংরক্ষণের যে জায়গা সেটা ওয়ান ওয়ে ওবিসি করে দিল। চলো, তো দেখো জাস্ট আমরা চলে এসেছি আমাদের রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এইখান থেকে কিন্তু তোমরা ওবিসি অ্যাপ্লাই করতে পারবে। দেখো জাস্ট এইখানে রয়েছে আমাদের এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশনের যে জায়গা সেটা। এবার দেখো এখান থেকে আমাদের যেটা ওবিসি এ ওবিসি বি যে সেকশনটা এইখানটাতে ছিল সেই সেকশনটা কিন্তু উঠে গেছে। এবং এখানে যেটা রয়েছে সিলেক্ট ফ্রম লিস্ট, দেখো এই যে লিস্টে রয়েছে এটা 2010-এর সেই সিস্টেম অনুযায়ী 66 যারা ওবিসি সম্প্রদায়ের মধ্যে ছিল তাদেরই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। বাকি কেউ কিন্তু এখানে ওবিসির মধ্যে নেই। অর্থাৎ 140টা জাতি মেনে কিন্তু এখানে ওবিসি অ্যাপ্লিকেশন চলছে না। জাস্ট যেটা গতকাল থেকে শুরু হয়েছে ওবিসি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু একমাত্র যেটা দেখতে পাচ্ছি
ক্যাটেগরি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা এই কাস্ট কমিউনিটি, যেটা সাবকাস্ট বা কমিউনিটি অনুযায়ী 66 জাতিকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে 7% যেটা সংরক্ষণ সেই অনুযায়ী এখানে মেনটেন চলছে। এখন আমরা দেখবো যে আজকে হাইকোর্টে কি হতে চলেছে এবং এই নিয়ে গভর্নমেন্টের নেক্সট কি নোটিফিকেশন আসতে চলেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।